ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WOW007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যেই কিন্তু দোলের মুখে মেগা উপহার, এক ঝটকায় কিন্তু বেতন বাড়ল 17%। এই কর্মচারীরা পাবেন বিশেষ সুবিধা। কোন কর্মচারীদের কথা বলা হয়েছে? কেন্দ্র সরকার না রাজ্য সরকার? সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক কী বলেছে। দিন কয়েক আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটেছে। এক ধাক্কায় ডিএ বেড়েছে 4%, অর্থাৎ এবার থেকে 50% হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি অধীনে কর্মরত কর্মচারীরা। সেই খুশির রেটে কিন্তু কাটতে না কাটতেই কিন্তু চলে এলো নয়া সুখবর। সূত্রের খবর, এবার খুব শীঘ্রই রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মচারীদের বেতন বৃদ্ধি পেতে চলেছে। গত শুক্রবার একটি চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। চুক্তি অনুযায়ী এবার থেকে বছরে 17% হারে কিন্তু বৃদ্ধি পাবে তাদের বেতন, এবং এই সুবিধা পাবেন দেশের প্রায় 8 লক্ষ কর্মচারী। জানা যাচ্ছে 2022 সকলেই কিন্তু নভেম্বর থেকে লাগু হবে এই নিয়ম। সেক্ষেত্রে বকেয়া হিসেবে একযোগে বিপুল অঙ্কের টাকা হাতে পাবেন দেশের ব্যাংক কর্মীরা। এবং এখানে বলা হয়েছে, উল্লেখ্য যে ভারতের ব্যাংক কর্মচারীদের বেতন সংক্রান্ত সমস্ত কিছু দেখভাল করে থাকে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন, অর্থাৎ আইবিএ। এইদিকে আইবিএ চিফ এক্সিকিউটিভ অফিসার সুনীল মেহতা নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে থেকে কিন্তু লিখেছেন, ব্যাংক ব্যবস্থা এবং চুক্তি এই গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। এবং দেখুন, ইউএফবিইউ এবং এআইবিইউ, এআইবিএএসএম, বিকেএসএম এর মতো কর্মচারী সংগঠনগুলির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এই নিয়ে 12তম দ্বিপাক্ষিক চুক্তিতে কিন্তু সই করলাম আমরা। একই সাথে আমরা আরও জানা যাচ্ছে যে শীঘ্রই ডিএ এবং তার উপর অতিরিক্ত ওয়েটেজ অন্তর্ভুক্ত করে নতুন বেতন কাঠামো তৈরি করবে আইবিএ, এবং এই চুক্তিতে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এবং এখানে বলা আছে, মহিলা কর্মীরা প্রতি মাসে একদিন মেডিকেল লিভ নিতে পারবেন, এবং এর জন্য কোনো রকম মেডিকেল সার্টিফিকেট দেখানোর প্রয়োজন পড়বে না। ব্যাংক কর্মচারীদের জন্য খুবই খুশির খবর। এবং এখানে বলা হয়েছে, কেবল চাকরিরত কর্মচারী নয়, এই সুবিধার ফলে লাভবান হবেন অবসরপ্রাপ্তও। যারা 2022-এ 31 অক্টোবরের আগে অবসর নিয়েছেন তারাও পেনশনের পাশাপাশি এক্স গ্রেসিয়ার টাকাও পাবেন, এবং বিশেষ সুবিধা মিলবে পারিবারিক পেনশনের ক্ষেত্রেও। পাশাপাশি ছুটির ক্ষেত্রেও বড় বদল আসতে পারে বলে মনে করছে। আগামী সময়ে মাসে 2 শনিবার নয়, প্রতিটি শনিবারই বন্ধ রাখা হতে পারে ব্যাংকের কাজকর্ম। সূত্রের খবর, আসন্ন নির্বাচনের আগে এই প্রস্তাব সিলমোহর দিতে পারে নরেন্দ্র মোদী সভা। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ব্যাংক কর্মচারীদের ডিএ এবং বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে। 17% বেতন বছরে বৃদ্ধি হবে, এরকমটাই কিন্তু ব্যাংক যে এক্সিকিউটিভ অফিসার তিনি কিন্তু বলেন। এবং মোদী সরকার অনুমোদন ভোটের আগেই হয়তো দিতে পারে, বিধানসভা ভোটের আগেই এটা কিন্তু নোটিশের মাধ্যমে প্রকাশ করতে পারে। তো দেখা যাক, যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কারা ব্যাংক কর্মচারী আছেন। অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ বেতন বৃদ্ধির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।